ডেডলি টাইম ওয়েস্টার। আমরা আমাদের জীবনে এমন কিছু কাজ করি যেগুলোর কারণে আমরা আমাদের জীবন থেকে অনেকটা সময় সেই কাজগুলো করার কারণে অতিবাহিত করে ফেলি, যেগুলো আমরা না করলে আমাদের লাইফটাকে আরও প্রোডাক্টিভ করতে পারতাম, আমাদের লাইফটাকে আরও সুন্দরভাবে লিড করতে পারতাম। তো তাহলে সেই যে বিষয়গুলো আমরা সেগুলো তাহলে আলোচনা করি। 1 নম্বরে ড্রাগস। আমরা আমাদের জীবনে অনেকে এমন আছে যে প্রচুর পরিমাণে ড্রাগসে অ্যাডিক্টেড। কীরকম বিষয়টা, যে অনেকে এমন আছে যে সে দিনে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা এই ড্রাগস নিয়েই পড়ে থাকে। তার যদি দিনে যদি ড্রাগস না নেওয়া হয় বা সে যদি ড্রাগসটা না নেয় তাহলে সে সারাদিন থাকতেই পারে না, এরকম একটা অবস্থা। মানে এই ড্রাগসটা নেওয়ার কারণে আমাদের মানে অনেকের এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছাইছে, সেটা ডেইলি একটা রুটিন হয়ে গেছে যে এটা নেওয়াই লাগবে এরকম। আর সেইটা নিলে তার জীবনের যে একটা অবস্থা সেটা কিন্তু অনেকটা তো ঝুঁকিতে যায় এবং তার পাশাপাশি সেই ড্রাগস নেওয়ার কারণে সেই জীবনের তার যে মূল্যবান যে সময়টুকু ছিল, যে সময়টুকুতে তার ভালো কিছু একটা করার উচিত ছিল, সেই সময়টুকু তার খারাপ একটা অবস্থায় চলে যায় বা খারাপ একটা সময়ের মধ্য দিয়ে চলে যায়। অবশ্যই আমাদের এটা থেকে দূরে থাকতেই হবে, মাস্ট। কারণ একটা মানুষের জীবনে এই নেশা সেইটা মানুষটাকে ধ্বংসের পথে নিয়ে চলে যায়। 2 নম্বরে হলো টিভি। বর্তমানে আমরা দেখি অনেক এমন আছে যে যারা প্রচুর পরিমাণে টিভি দেখে, টিভিতে অনেক আসক্ত। তারা টিভি সামনে সারাদিন বসে থাকে, টিভিতে বিভিন্ন ধরনের বিনোদন নেয়, এই দেখে সেই দেখে। এমনকি বর্তমানে এমনও দেখছি যে ছোট বাচ্চাগুলো যারা আছে তারা এত পরিমাণ মানে টিভিতে এডিক্টেড যে তারা কার্টুন বলেন, অন্যান্য বিভিন্ন ধরনের বিষয় যে যা আছে এগুলো প্রচুর পরিমাণে। তো এই জিনিসটা হওয়া যাবে না, কারণ এগুলোতে সময় দিতে হবে না যে এরকমটা বলি নেই, কিন্তু একটা লিমিটেশন থাকবে। প্রতিদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা আধা ঘন্টা এরকম, যেন আমরা সবসময় এটা নিয়ে ব্যস্ত না থাকি। 3 নম্বরে হলো সেটা হলো আমরা যেটাকে বলি গসিপ বা বলি অন্যের কথা বলা। এরকম বিষয়টা যদি বলি যে আমরা আমাদের জীবনে আপনি যদি লক্ষ্য করেন আপনার আশেপাশে, তাহলে বিষয়টা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে এমন সমাজে এমন কিছু মানুষ থাকে যারা আপনার উন্নতি হইল না অবনতি হইল, আপনি কোন দিকটা করতেছেন কোনটা করতেছেন না, আদৌ কি আপনার কোনো ভালো ফলাফল পাচ্ছেন কিনা বা কোনো কিছুতে আপনি সফল হচ্ছেন কিনা, শুধু এগুলো বিষয়ে খোঁজখবর রাখে। অর্থাৎ সমাজে এমন কিছু মানুষ পাবেন যারা নিজের লাইফটা নিয়ে খুব একটা চিন্তিত না হয়ে তারা সবসময় অন্যের লাইফটা নিয়ে বেশি চিন্তিত হয়, যে অন্যরা কি করতেছে না করতেছে এগুলো সবসময় দেখে, এগুলো খোঁজখবর নেই, এগুলো বিষয়ে মানুষের কাছে বিভিন্ন ধরনের কথা বলে। তো এই বিষয়টা করার কারণে কি সমস্যাটা হয় দেখেন, এখন আপনি যদি আপনার নিজের লাইফে সেই সময়টা দিতেন অন্যজনের পিছনে না দিয়ে, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে আরও ভালো সাফল্যের জায়গায় কিন্তু যেতে পারতেন। বুঝতে পারছেন? তো এই জন্য অবশ্যই অন্যজনের সমালোচনা না করে, অন্যজনের পিছনে না লেগে থাকে, সেই সময়টা নিজের পিছনে দেন, লাইফে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এরপরে আমাদের 4 নম্বরে হলো ফেসবুকিং বা ইউটিউবিং, যেটাই বলি বা আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের যা আছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, যাই বলে না কেন, বর্তমানে এত পরিমাণ এডিক্টেড এটাতে হয়ে গেছে প্রচুর পরিমাণে। মানে সোশ্যাল মিডিয়ায় মানুষজনের প্রতিদিন না হইলেও, এটা শুধু যে ছোট বলবো বড় বলবো এমনটা না, সব স্তরের মানুষের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। এত পরিমাণে এডিক্টেড হয়ে গেছি আমরা যে এটা ছাড়া আমাদের দিনই চলে না, এরকম একটা অবস্থা। তো এটা ইউজ করতে হবে, একটা লিমিটেশন থাকবে। আমরা প্রতিদিন 2 ঘন্টা বা 1 ঘন্টা বা আধা ঘন্টা ইউজ করব, কারণ আমাদের বিভিন্ন ধরনের বিষয়গুলো জানা দরকার, বিভিন্ন প্রাসঙ্গিক বিভিন্ন ধরনের বিষয়গুলো। কিন্তু তার মানে আমরা সবসময় এটা নিয়ে পড়ে থাকবো, এই জিনিসটা কিন্তু কখনোই নয়। কারণ এটার কারণে আমাদের লাইফ থেকে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে যদি আমরা এমন কাজটা করি। এরপরে 5 নম্বরে হলো সেটা হলো হ্যাং আউট বলতে কীরকম বিষয়টা, যে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আরও যা আছে, তোমার বড় ভাই, অন্য যা আছে, সবার সাথে আপনি ঘুরবেন, যাবেন, তাদের সাথে আড্ডা দিবেন। কিন্তু এই আড্ডার বা তাদের সাথে যে হ্যাং আউট করবেন বা যেটাই হোক, সেটা কিন্তু একটা লিমিটেশন থাকবে। লিমিটেশন বলতে কীরকম, এই যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এরকম। আপনি প্রতিদিনই মনে করেন হ্যাং আউটে যান, প্রতিদিনে 10 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা শুধু এভাবেই অতিবাহিত করেন, তাহলে কিন্তু বিষয়টা হবে না, তাহলে সেটা কিন্তু হিতের আরও বিপরীত হয়ে যাবে। 6 নম্বরে যেটা হলো সেটা হলো কম্পিউটার গেম বা মোবাইল গেম। বর্তমানে এমন কিছু পোলাপান দেখতে পাবেন বা কিছু স্তরে এমন আছে যারা এইগুলো নিয়ে প্রচুর পরিমাণে একবারে মানে এইটার সাগরে ডুবে আছে, যে মোবাইল গেম বা
কম্পিউটার গেম বা যেটাই বলো না কেন, এইটা এত পরিমাণে তারা এটার মধ্যে এডিক্টেড যে এটা ছাড়া মানে তারা থাকতেই পারে না, এমন একটা অবস্থা। তো এইটার কারণে কিন্তু আমাদের জীবন থেকে কিন্তু অনেকটা সময় কিন্তু যে সময় আমাদের লাইফটাকে সুন্দরভাবে গুছাইতে পারতাম, ভালো কিছু করতে পারতাম, সেটা না হয় বরঞ্চ আমরা সেই সময়টা আমাদের লাইফের উন্নতির কাজে ব্যয় না করে একটা খারাপ দিকে বা খারাপ সময়ের দিকে অতিবাহিত করতেছি। এরপরে সর্বশেষ যেটা আমাদের 7 নম্বরে, সেটা বলবো হলো টিভি সিরিজ। বর্তমানে সিরিজগুলো মানে এমন একটা অবস্থা করছে যে আপনি যদি প্রথম সিরিজটা দেখেন, এর পরবর্তী সিরিজটা দেখার আপনার আগ্রহ জন্মাবে, কারণ ওরা এমনভাবে শেষ করে মানে এইটা তোমার মানে মনের মধ্যে নিজের ভাবে যে পরবর্তীটা মনে হয় কী ঘটনা ঘটে, এটা দেখার একটা আগ্রহ জন্মাবে নিজের মধ্যে। এইভাবেই সিরিজগুলো কিন্তু বানানো। তো এইভাবে যদি এটার প্রতি যদি একজন এডিক্টেড হয়ে যায়, কারণ অনেকটা সময় এটার পিছনে চলে যাবে। কারণ হলো যে এক একটা সিরিজ কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টাও না, এক একটা সিরিজ অনেক অনেক মানে বিশাল একবারে লং, 72 ঘন্টা, 100 ঘন্টা, অনেক একবারে বড় বড়, আরও বড় আছে সিরিজগুলো। খুব কম সিরিজ এরকম নাই, সিরিজ মানেই হলো তোমার বিশাল বড় একটা ঘটনার কাহিনী। তো এই বিষয়গুলোতে এডিক্টেড হওয়া যাবে না এগুলোতে, কারণ এগুলো আমাদের স্টুডেন্ট লাইফে বিশেষ করে এগুলোতে হইলে যেটা দেখা যায় যে আমাদের লাইফ থেকে অনেকটা সময় এগুলোর পিছনেই চলে যায়। তো আমরা এগুলো একটু কন্ট্রোল করার চেষ্টা করব, এবং আমি উপরোক্ত যে বিষয়গুলো বললাম, আমরা এই সবগুলো বিষয়ে বিশেষ করে ড্রাগটা বাদ দিয়ে বাকি যে বিষয়গুলো যেগুলো বলছি, সেই বাকি 6টা বিষয় আমরা লাইফে করবো না যে এরকমটা না। আরেকটা বিষয় যে অন্যের কথা বলা, এই 2টা বিষয় বাদে বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমরা সবগুলো লাইফে করব, কিন্তু আমাদের একটা লিমিটেশন থাকবে সবগুলোর, যে প্রতিদিন আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা করে করব এগুলোর মধ্যে একটা, যাতে আমরা কি করতে পারি, আমাদের লাইফের যে বাকি সময়টা আছে সেটা ভালো কাজে ব্যবহার করতে পারি।